17 বছরের প্রবাসী জীবন, মামলা, গ্রেফতার, রাজনৈতিক নির্যাতন আর দীর্ঘ অনিশ্চয়তার পথ পেরিয়ে আজ ইতিহাসের কেন্দ্রে তারেক রহমান। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। রিমান্ড কারাবাসের পর অসুস্থতা, পরে চিকিৎসার জন্য বিদেশে যাত্রা, শুরু হয় দীর্ঘ প্রবাস অধ্যায়। এ সময়ের মধ্যে তার নামে দায়ের করা হয় 70টিরও বেশি মামলা। বিভিন্ন মামলার রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয় তাকে। কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসার পর গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তিনি। প্রবাস, মামলা এবং রাজনৈতিক চাপ কাটিয়ে ফেরার মুহূর্তটি ছিল আবেগঘন। রাজপথে নেমে আসে হাজারো সমর্থক। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আর আজ 17ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। মামলা, দণ্ড, প্রবাস এবং রাজনৈতিক পট পরিবর্তন সবকিছু পেরিয়ে নেতৃত্বের শীর্ষে এখন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় নতুন এক অধ্যায়। আরমান মুকুল, মেট্রো নিউজ, ঢাকা।